حي على الفلاح الله أكبر আজ গোটা বিশ্ব তথা দেশের সাথে ইসলামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হল আলবিদা জুম্মার নামাজ। পবিত্র রমজান মাস আত্মসমর্পণ, আত্মস্মরণ এবং সংযমের মাস। তাই রোজা বা উপবাস ব্রতের আর এক নাম হল সিয়াম। রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুম্মার দিন ইসলাম ধর্মাবলম্বী মানুষ মসজিদে কাতারে কাতারে জমা হন জুম্মার নামাজ আদায় করার পর। পরিবার পরিজন, দেশ এবং দেশের জন্য দোয়া প্রার্থনা বা মোনাজাত করেন। পরম করুণাময় আল্লাহর কাছে পূর্বপুরুষ ও নিজের জন্য ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি শান্তি ও সমৃদ্ধি এবং সৌভ্রাতৃত্ব বিরাজিত হোক এই কামনা করেন। আলবিদা জুম্মার নামাজের সময়সূচিতে পরিবর্তন না হলেও অন্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ নির্ধারিত সময়ের অনেক আগেই ইবাদতখানায় পৌঁছে জুম্মার নামাজ আদায় করলেন এদিন। ইসলামপুর শহরেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের প্রতিনিধিদের ক্যামেরায় ধরা পড়ল এই পবিত্র আলবিদা জুম্মার নামাজের কিছু খণ্ডচিত্র। চলুন এক ঝলকে তা দেখে নেওয়া যাক। কিন্তু আমাদের সারা সব জায়গায় মাহে রমজানের সময় 5টা জুমা আছে। এই 5টা জুমার মধ্যে রোজাও রূপ রাখে। রোজার মধ্যে ইবাদত বহুত করতে হয়, অনেক আমাদের রোজা করতে হয়, তারাবি করতে হয়, তাজুদে নামাজও অনেকে পড়ে, অনেকেই এরকম ইবাদতে বেশি থাকে। আজকে 5টা জুমার মধ্যে এই জুমাটা আজকে লাস্ট আখরি। 3-4 দিনের পর আমাদের ঈদ চলে আসবে, ঈদের চাঁদ দেখা যাবে, ঈদের নামাজ শুরু হবে, এরপর আর সাধারণ জুমাটা হবে। আজকের জুমাটা খুবই গুরুত্বপূর্ণ জুমা, কারণ আজকে আলবিদা বলা হয়, বিদায়ী, এটাকে বিদায়ী জুমা বলা হয়। আর মাহে রমজানের এদের জুমা তো হবেই, কিন্তু মাহে রমজানের বিদায়ী জুমা, আলবিদা জুমা, আলবিদা 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 বলা হচ্ছে। তো এটা মানে তাই তো আমাদের আজকে সারা জায়গায়, সারা ভারতে আমাদের এই নামাজকে, আজকের দিনটা নামাজটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে পালন করা হচ্ছে। আমার এই মসজিদ যে আছে 140-145 বছর হয়ে গেল। এটা একা বলা হয় কদিমি মসজিদ, দি ওল্ডেস্ট মসজিদ ইন ইসলামপুর। তো ইসলামপুরে এটা ওল্ডেস্ট মসজিদ, মানে কদিমি মসজিদ। তো মশলার মধ্যে আছে যে কদিমি মসজিদের নামাজ পড়লে 1 লাখ সওয়াব হচ্ছে। তারপরের মসজিদে 50,000, 70,000 হবে। তারপরের মসজিদে 25,000, 30,000 হবে। তারপরের মসজিদে অমুক হবে। এই মসজিদে ওইরকম 1 লাখ সওয়াব পাওয়ার জন্য লোক সোনাপুর থেকে আসতেছে, লোক দাসপাড়া থেকে আসতেছে, লোক ঠাকুরগাঁও থেকে আসতেছে, লোক পুঠিয়া থেকে আসতেছে। এইদিকে আমাদের পাটাগোড়া, টাটুকা সমস্ত লোক এই মসজিদে আসে। এখন ক্যাপাসিটি তো গেছে যে রোডের পুরো চলে যাচ্ছে হচ্ছে লোকগুলো। তো আমরা এই মসজিদের মানুষ 1 লাখ সওয়াব পাওয়ার জন্যে চলে আসে বহু দূর থেকে এই বড়ি জমি মসজিদ। এটা 135 বছর হয়ে গেছে এই মসজিদটার। আমার দাদু শেখ আব্দুল আজিজ উনি কায়েম করেছিলেন। একটা সঙ্গে বিরাট স্টেট করেছিলেন, জমিদারি স্টেট। সেই জমিদারি স্টেট আজ বাংলাদেশ পর্যন্ত আছে, এদিকে বিহারও আছে, এই সম্পত্তি স্টেটের সব জায়গায়। তো আমাদের এই দাদু শেখ আব্দুল আজিজ, তার নামে তার বাবার, ওনার পরে আমার বাবা চৌধুরী মোহাম্মদ ইউসুফ ফরিয়াদ মরহুম, তারপর আমার ওনার পর উনি মুতল্লি ছিলেন আমার দাদুর জায়গায়। তারপর মুতল্লি হওয়ার পর আমার বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর আমার ওই কাকা চৌধুরী মোহাম্মদ আইয়ুব মরহুম, উনি মুতল্লি হয়েছিলেন 2 বছরের জন্যে। তারপর আসলেন আমার দাদা আফাক চৌধুরী, উনি মুতল্লি হলেন, উনি চলালেন 20 বছর। আর আজকে আমি আছি মুতল্লি এই মসজিদের নিগরানি করার জন্য, দেখাশোনা করার জন্য।
আমার হয়েছে আজ 56 বছর ধরে আমি এই মসজিদে আছি। 56 বছর ধরে আমি মুতল্লি হিসাবে এই মসজিদের নিগরানি করতেছি, দেখতেছি। যেহেতু ইনকাম নেই, সোর্স অফ ইনকাম নেই, জমিদারি ভেদ হয়ে যাওয়াতে আমার কাছে আর যা কিছু সম্পত্তি ছিল সেটাতে এটা মেনটেন করছি। এই জন্যে ভালো করে আরও মেনটেন করতে পারছি না। বেশি বড় বড় আরও দরকার, স্টেট ফের করে 3 তলা করা দরকার। কিন্তু আমরা সরকারের কাছে যদি কম্পেনসেশন পাবো, ক্ষতিপূরণ যদি পাবো, এখন সরকারের হাইকোর্টে আমার কেস চলছে, সেই কেসটা যদি জমা পেয়ে যাই তখন আমি 3 তলা বা 2 তলা বাড়ি এটা করবো। এটা তো ওইটাই আশায় আমি আছি। হাইকোর্টে কেস রেফার করার পর এটা আমরা সরকারের পয়সা পাবো, সেই সরকার যে কম্পেনসেশন ক্ষতিপূরণ দিবে আমাকে, আমি টাউনের অনেক সম্পত্তি পাবো, সেটা দিবে, তখন আমি এগুলো আরও ভালোভাবে করতে পারবো। এই জন্য এটা আমাদের ইসলামপুর, এটা নাম আছে শেখ আব্দুল আজিজ ইসলামপুর ওয়াকফ স্টেট বাজার, এটাতে মসজিদটা আছে। এখানে বড়ি জামি মসজিদ এটাইকে বলা হয়। এখানে আজকে মাস করলাম, আজকে এখানে 4000-এর মতো লোক ছিল নামাজে। বহুত লোক আসছে বিভিন্ন জায়গা থেকে, রোডের উপর চলে গেছিলো। তো আমরা যততে পারছি চেষ্টা করছি জানতে আজকে সবাইকে এই আলবিদা নামাজের শুভেচ্ছা আমি সীমিত আগে জানাচ্ছি, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি যে আজকে আমাদের শেষ। আর 2-3 দিন পর আমাদের ঈদ উল ফিতরের নামাজ হবে। ঈদ উল ফিতর মাহে রমজান বিদায় পাই যাবে, আর ঈদ উল ফিতর নামাজ আদা করবে, সবাই খুশি মানাবে। এই বলে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঈদের অ্যাডভান্স মানে আগাম অ্যাডভান্স জানায়। তো এটা জানাচ্ছি সবাইকে, সকলেই পশ্চিমবাংলার মানুষকে, আমার মমতা ব্যানার্জিকে, আমার সরকারকে, সকলকে, আমাদের বাংলার লোককে, সকলকে আমি এই শুভেচ্ছা, ঈদের এই শুভেচ্ছা আজকে আলবিদা নামাজের জানাচ্ছি। সারা বিশ্বে রমজান মাস চলছে। রমজান মাসের শেষ শুক্রবার ছিল আজকে। এটাকে বলা হয় আলবিদা জুমা, আমরা ভারতীয়রা সাধারণত আলবিদা জুমা বলি। আর এটা হচ্ছে কি, যে যেহেতু যারা রোজা রাখে এবং যারা রোজা নাও রাখে তারাও কিন্তু এই নামাজ পড়তে আসে। প্রতি শুক্রবারই কিন্তু এমনি আমাদের ঈদের নামাজ হয়, প্রতি সপ্তাহে, মানে খুশির ঈদ। কিন্তু যেহেতু এটা ঈদ চলে যাচ্ছে আর কি, রমজান মাসটা চলে যাচ্ছে, সবাই এসে একসাথে মিলে আজকে এই নামাজ পড়ে। এই নামাজকে এই জন্য বলা হয়, মানে মাহে রমজান মাসটা শেষের দিকে শেষ হচ্ছে বলে এটাকে আলবিদা জুমা বলা হয়। আলবিদা মানে হয় সমাপ্ত। আর আমরা ইসলামপুরবাসী, বিশেষ করে ইসলামপুরবাসীকে এবং সারা পশ্চিম বাংলাবাসীকে এই মাহে রমজানের এবং এই আলবিদা জুমার শুভেচ্ছা জানাই, এবং আপনাদের মিডিয়া পার্সনদেরও শুভেচ্ছা।